আসসালামু আলাইকুম। লিগ্যাল ট্রিটমেন্টের পক্ষ থেকে স্বাগত। বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সার্ভেয়ার আমিনশিপ পরীক্ষা 6 মাস এবং 3 মাস মেয়াদী কোর্স। উক্ত কোর্সে লিখিত পরীক্ষায় বিগত বছরগুলোতে যেসব প্রশ্ন এসেছে তার অতি সংক্ষেপে উত্তর দাও এই পর্বে নকশা সম্পর্কিত প্রশ্নগুলো নিয়ে আজকের এই আয়োজন। দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক নকশা বলতে কী বোঝায়? যে নকশা বা মানচিত্রে দুই মাত্রা যেমন দৈর্ঘ্য ও প্রস্থ প্রদর্শিত হয় তাকে দ্বিমাত্রিক নকশা বা মানচিত্র বলা হয়। যেমন শিকল জরিপ নকশা। পক্ষান্তরে যে নকশা বা মানচিত্রে 3 মাত্রা যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা প্রদর্শিত হয় তাকে ত্রিমাত্রিক নকশা বা মানচিত্র বলা হয়। যেমন কন্টুর নকশা। জরিপের নকশা অঙ্কনে আনুষঙ্গিক দ্রব্য সামগ্রীগুলো কী কী? নকশা অঙ্কনে আনুষঙ্গিক দ্রব্য সামগ্রীগুলো হলো 1 ড্রয়িং শিট, 2 ড্রয়িং পিন, 3 ওজন, 4 পেন্সিল, 5 রাবার, 6 কালি, 7 রং, 8 ব্রাশ, 9 পরিষ্কার কাপড়ের টুকরা, 10 রং গোলার পাত্র এবং 11 পেন্সিল কাটা ছুরি ইত্যাদি। অঙ্কিত নকশা থেকে ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিগুলোর নাম লেখো। অঙ্কিত নকশা থেকে ভূমির ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিগুলোর নাম নিচে দেওয়া হলো। 1 যান্ত্রিক পদ্ধতিতে, প্লানিমিটারের সাহায্যে, ম্যাপ মেজারের সাহায্যে, একর কম্বোর সাহায্যে। 2 বিশ্লেষণমূলক পদ্ধতি, ত্রিভুজ বিভক্ত করে, বর্গক্ষেত্র বিভক্ত করে, সমান্তরাল ফালিতে বিভক্ত করে। জরিপ কাজ শুরু করার আগেই নকশার স্কেল নির্ধারণ করা উচিত কেন? জরিপতব্য এলাকার পরিসর, জরিপের ধরন, নিখুঁততার মাত্রা, প্রণীত নকশার ব্যবহার ক্ষেত্র, জরিপের জন্য প্রায় সময়, বাজেট, জরিপ করার দক্ষতা, প্রয়োজনীয় পদ্ধতির সহজপ্রাপ্যতা ইত্যাদি বিবেচনায় নির্দিষ্ট আকারের কাগজে ঈপ্সিত কাজের উপযোগী সুন্দর, স্পষ্ট ও মানানসই নকশা তৈরির জন্য জরিপ কাজ শুরুর আগেই নকশার স্কেল নির্ধারণ করা উচিত। নকশার উপর স্কেল আঁকা হয় কেন? নকশা অঙ্কনের পর বিভিন্ন কারণে সংকুচিত হয়, তাই নকশার মাপ নিয়ে স্কেলে পরিমাপ করলে ক্ষেত্রফল কমে যায়। এজন্য নকশায় স্কেল অঙ্কন করা হয় যেন নকশার এই অনুপাতে স্কেলও ছোট হয়, ফলে জমির ক্ষেত্রফল সঠিক পাওয়া যায়। নকশার দাগ নম্বর বসানোর নিয়ম কী? বা নকশায় দাগ নম্বর বসানোর প্রক্রিয়া লেখো। কিস্তার নকশায় দাগ নম্বর বসানোর কাজ মৌজায় উত্তর পশ্চিম কোণ হতে আরম্ভ করে ধারাবাহিকভাবে ক্রমিক নম্বর বসিয়ে খানাপুরীর সাথে সাথে দক্ষিণ পূর্ব কোণে এসে শেষ করা হয়। একই মৌজায় একাধিক পিঠ থাকলে এবং আমিনও একাধিক হলে প্রতি শিটের দাগ সংখ্যা খানাপুরীর পূর্বেই নির্ণয় করে নিতে হয়। এক্ষেত্রে সাধারণত প্রতি দাগে বা প্লটে একটি করে ধান বসিয়ে প্রতি শিটের দাগের সংখ্যা নির্ণয় করে নেওয়া হয়। প্রথম শিট ছাড়া প্রত্যেকটি শিটের আমিন তার পূর্ববর্তী শিটের সমাপ্তি নম্বরের পরবর্তী কয়েকটি নম্বর বাদ দিয়ে নিজ শিটের প্রথম নম্বর নির্ধারণ করেন। খানাপুরি শেষে 2 শিটের মাঝে কয়েকটি নম্বর বাদ থাকলে তেমন কোনো অসুবিধা হয় না, তবে খসড়ায় এ বিষয়ে উল্লেখ করতে হবে এবং খতিয়ানের দাগ নম্বরে যেন বিভ্রান্তি না হয় এ সম্পর্কে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে ছুট দাগ ও বাটা দাগ নাম্বার যদি থাকে নকশার পাশে মন্তব্যে উল্লেখ করতে হবে এবং খতিয়ান ও খসড়ায় যথাযথ স্থানে মন্তব্যে উল্লেখ করতে হবে।